সুযোগ করে দিয়েছেন। তো আমাদের আজকে থেকে সেমিস্টার 2 প্রথম ক্লাস, যে সেমিস্টারের নাম হচ্ছে নাহু অফ কোরআনিক অ্যারাবিক। সো আমরা জানি যে আমাদের পুরো যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের শেখার যে কোর্সটা 1 বছরে, এটা আমরা 3টা সেমিস্টার ভাগ করে নিছি। সো আমরা প্রথমে ইন্ট্রোডাকশন অফ কোরআনিক অ্যারাবিকে আমরা দেখলাম। ওখানে আমরা যে জিনিসগুলো শিখলাম সেটা হচ্ছে যে আমরা অ্যারাবিক যে প্রোনাউন গুলো আছে, প্রোনাউন গুলো শিখলাম। তারপর অ্যারাবিক প্রোনাউন গুলো যখন নাউন, তারপর প্রিপোজিশন, তারপর হচ্ছে গিয়ে ভার্বের সাথে অ্যাটাচ হয়, তখন ওগুলো ফর্ম গুলো দেখলাম। তারপর আমাদের আসলো যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের কনজুগেশন গুলো আসলো। এরপর আমরা দেখলাম যে ওয়ার্ড কনস্ট্রাকশন। ওয়ার্ড কনস্ট্রাকশন মানে হচ্ছে দুইটা ওয়ার্ড মিলে যখন একটা ফ্রেজের মতো একটা মিনিং তৈরি করে, এটা 5টা ক্যাটাগরি দেখলাম। এরপরে আমরা সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল, জেন্ডারটা শিখলাম। তারপর ডেফিনিট, ইনডেফিনিট শিখলাম। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আমাদের সেমিস্টার 1 এর যে পার্টটা ছিল। ওকে, আর আমাদের সেমিস্টার 2 তে পুরোটা গিয়ে আমাদের জাস্ট নাহুর আমাদের টপিকগুলো কভার হবে। তো আমি ওই যে আপনাদের যে হোয়াটসঅ্যাপে গ্রুপটা আছে, ওখানে আমাদের যে কন্টেন্ট আছে, হ্যাঁ, বা আপনার যে কি বলে সূচিপত্র, ওটা আমি দিয়ে দিছি। হ্যাঁ, সবাই পাইছেন তো না? দেখছেন না এটা? জি ভাই। আচ্ছা, তো আপনাদের আপনাদের সুন্দর একটা ফর্মুলা বলি। হ্যাঁ, আমার লাইফে আমি সবসময় যখনই কোনো কিছু আপনার নিয়ে পড়াশোনা করছি, মানে এটা পরবর্তীতে আমি এটা, মানে এটা বাই ডিফল্ট ইনস্টিংক্টলি করছি আর কি, ফলো করছি এই রুলটা। বাট পরবর্তী দেখলাম যে এটা আসলে সাইন্টিফিক। সেটা হচ্ছে যে আমি যে কোনো টপিকে, যে কোনো বই পড়ার সময় যেটা করি, প্রথমে সূচিপত্র পড়ি। সূচিপত্র কয়েকবার পড়ি, প্রায় মিনিমাম 3বার মতো পড়ি, যে সূচিপত্র অ্যাকচুয়ালি কি আছে। সো সূচিপত্র যখন আমার 3বার পড়া হয়ে যায়, এরপর আমি একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট থ্রোলি পড়তে পড়তে থাকি। হ্যাঁ, এর মধ্যে আমি 5% 10% এর মতো বুঝি, বাকি 90% বুঝি না। বাট তারপরও আমি শুরু থেকে একবার কাভার টু কাভার, হ্যাঁ, একেবারে পুরোটা পড়ে যাই। এর পরবর্তীতে আমার একটা আইডিয়া চলে আসে। আমি যখন সূচিপত্রটা ভালো মতো পড়ি এবং একটা বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি, ওই বইয়ের মধ্যে থেকে কি আছে আমার জন্য এখানে, হ্যাঁ, কোন জিনিসগুলো স্পেশাল আছে, ওগুলো আমি বুঝতে পারি। তখন আমি কি করি, ওই সূচিপত্র থেকে সরাসরি ওই পার্টটায় চলে গিয়ে ওখান থেকে আমি কি করি, এক্সট্রাক্ট করে নেই যে আমার এখানে কি দরকার আছে, নতুন নলেজ কি অ্যাড হবে এই টপিকের উপরে। সো ঠিক একইভাবে আপনারাও যদি যে কোনো টপিকে সূচিপত্রটা কয়েকবার পড়ে ফেলবেন। সূচিপত্রটা পড়ে ফেললে মানে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে অ্যাকচুয়ালি পুরো এই কোর্সের প্যাটার্নটা কি, মানে কি কি পয়েন্ট আসবে, কোন কোন মডিউলে কোন টপিকটা আসবে, কোনটার সাথে কিভাবে কানেকশন একটা মডিউলের। হ্যাঁ, সো এই জিনিসটা আপনাকে খুবই হেল্প করবে ইনশাআল্লাহ। ওকে, সো আমরা অ্যাজ ইউজুয়াল যে প্রথমে লেসন কি একটা কনভারসেশন দিয়ে শুরু করব, তারপরে আমরা আমাদের মূল যে গ্রামাটিক্যাল পার্টে যাব ইনশাআল্লাহ। সো এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা স্ক্রিন কি আমার ক্লিয়ার, সবাই পরিষ্কার দেখতে পাচ্ছেন নাকি একটু মানে বড় করতে হবে বা একটু অ্যাডজাস্ট করতে হবে? ঠিক আছে ভাই। ঠিক আছে না? আচ্ছা, ফ্যান্টাস্টিক। সো আচ্ছা, এখানে আমাদের যে এটা অ্যাকচুয়ালি কনভারসেশন লেখা, এটা অনেক সময় আমাদের যেহেতু এখন আমরা মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলে, সো আমাদের এখানে কনভারসেশন আসবে, আবার পাশাপাশি কি কিছু লং কিছু প্যাসেজও আসবে। যেমন এটা একটা কি লং প্যাসেজ। আচ্ছা, এখানে বলতেছে যে দাখালাল মুদাররিসু, যে টিচার, হ্যাঁ, দাখালাল মুদাররিসু আল ফাসলা, টিচার কি ক্লাসরুমে প্রবেশ করেছিল, পাস্ট ফরম্যাটে। ওয়া ওয়াজাদা ফিহি খামসাতা আশারা তালিবান, এবং সেখানে কি করলো টিচার, প্রায় খামসাতা আশারা মানে হচ্ছে কি 15 জন, হ্যাঁ 15 জন স্টুডেন্ট কি করলো, পেলো। ওয়াজাদা মানে কি পাওয়া, ফাইন্ড আউট করা। খামসাতা আশারা মানে হচ্ছে 15 জন, তালিবান মানে স্টুডেন্ট, হ্যাঁ। ফাকাত, ফাকাত মানে হচ্ছে অনলি। ফাকাল লাহুম, তারপরে টিচার তাদেরকে বলল, মানে স্টুডেন্ট গুলোকে বলল, আইনা তুল্লাবু আল জুদুদু আল খামসাতু আল্লাযিনা জাউ আমসি, যে গতকালকে যে 5জন নতুন স্টুডেন্ট এসেছিল তারা কোথায়। ক্বালা আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলল, হাদারু আল ইয়াউমা ওয়া খারাজু ক্বাবলা কলিলিন, যে তারা আজকে হাজির হয়েছে, বাট কিছুক্ষণ আগে খরাজু তারা বের হয়ে গিয়েছে, কবলা কলিল, এই একটু আগে। কবলা কলিল মানে কি, মানে এ লিটল বিট বিফোর, বা অল্প একটু সময় কি আগে।
আচ্ছা, এরপরে বলতেছে যে আযুন্নু, আমি ধারণা করি, আন্নাহুম যাহাবু ইলাল মুদির, যে আমার কাছে মনে হচ্ছে যে তারা কোথায় গিয়েছে, মুদির, মুদির মানে হচ্ছে কি আপনার প্রিন্সিপাল, যে তারা প্রিন্সিপালের কাছে গিয়েছে। আচ্ছা, এই গেল প্রথম প্যাসেজটা। সেকেন্ড প্যাসেজে রাজাআত তুল্লাবু আল খামসাতু বাদা কলিলিন, যে ওই যে পাঁচজন স্টুডেন্ট কি করলো, অল্প কিছু সময় কি করলো, তারা ফিরে আসলো। রাজা মানে কি ফিরে আসা। ফাকাল লাহুম আল মুদাররিসু, তাদেরকে টিচার বলল, ইলাল মুদিরি যাহাবতুম ইয়া আবনাই, হে আমার ছেলেরা, তোমরা কি প্রিন্সিপালের কাছে গিয়েছিলে? ক্বালু, তারা বলল, নাম, হ্যাঁ। যাহাবনা ইলাইহি লিআন্নানা মা ওয়াজাদনা আসমাআনা ফিল কায়মাতি, আমরা প্রিন্সিপালের কাছে গিয়েছিলাম কেননা আমরা আমাদের, হ্যাঁ, কায়মা মানে হচ্ছে যে অ্যাটেন্ডেন্স যে বুকটা আছে, এখানে আমাদের নাম দেখতে পাচ্ছিলাম না, তাই আমরা প্রিন্সিপালের কাছে গিয়েছিলাম। এরপরে থার্ড প্যাসেজে বলতেছে যে জালাসাল মুদাররিসু ওয়াকালা, যে টিচার কি করলো, বসলো, ওয়াকাল, এবং বলল, আকরাতুম দারসাল আমসি ইয়া আবনাই, তোমরা কি গতকালকে যে দার্সটা বা লেসনটা ছিল সেটা কি পড়েছো, হে আমার ছেলেরা? আচ্ছা, তারপর বলতেছে যে ক্বালা তুল্লাবু, হ্যাঁ, ছাত্ররা বলল, নাম, হ্যাঁ, করানাহু ওয়া কাতাবনাহু ওয়া হাফিজনাহু, যে আমরা ওটা কি পড়েছি, ওয়া কাতাবনাহু, এবং আমরা লিখেছি, ওয়া হাফিজনাহু, এবং আমরা কি তা মুখস্থ করেছি। ক্বাল আল মুদাররিসু, শিক্ষক কি করলো, বলল, আফাহিমতুমুহু, তোমরা কি সেটা ঠিকমতো বুঝতে পেরেছো? আফাহিমতুমুহু মানে তোমরা কি সেটা কি মানে ক্লিয়ারলি কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে বলতেছে যে কলু মানে স্টুডেন্ট গুলো বললো যে নাম, হ্যাঁ, ফাহিমনাহু জাইয়িদান, আমরা সেই লেসনটা কি খুব ভালো করেই বুঝতে পেরেছি। মা আসহালা হাযা দারসা, যে এই দার্সটা কতই না কি সহজ ছিল। হ্যাঁ, মা আসহালা মানে কি হাউ ইজি, মানে কতই না সহজ ছিল। ক্বালা আব্দুর রহমান, আব্দুর রহমান বলল, আনা মা ফাহিমতু ফিহি সালাসা কালিমাতিন, আমি সেখানে কি তিনটা ওয়ার্ড আমি কি বুঝতে পারিনি। সালাসা কালিমাতিন। ক্বালা আল মুদাররিস, শিক্ষক বলল, মা হিয়া, সেগুলো কি? ক্বালা আব্দুর রহমান, আব্দুর রহমান বলল, ক্বরানা ফিদ দারসি হাযিহিল জুমলাতা, যে আমরা আমাদের ওই আগের লেসনটা কি কি এই যে একটা বাক্য পড়েছিলাম সেটা কি, আদা জাদ্দি মিনাল খুরতুম, হ্যাঁ, আদা জাদ্দি মানে স্টুডেন্ট আব্দুর রহমান বলতেছে টিচারকে যে আমি এই বাক্যটা কি বুঝতে পারিনি, এটা অর্থ কি, আদা জাদ্দি মিনাল খুরতুম। তো ফামা মানা হাযিহিল কালিমাতি আস-সালাস, যে এই তিনটা শব্দের অর্থ কি, জিজ্ঞেস করছে টিচারকে, হ্যাঁ, আব্দুর রহমান। ক্বাল আল মুদাররিস, মুদাররিস বলল, আদা মানাহা রজা, আদা অর্থ কি, মানাহা রজা, আদা অর্থ কি, রজা মানে কি ফিরে আসা। আচ্ছা, তারপরে ওয়া আল জাদ্দু মানাহা আবুল আবি আও আবুল উম্মি, বলছে জাদ্দু অর্থ হচ্ছে কি, তার মানাহা মানে তার অর্থ হচ্ছে আবুল আবি মানে বাবার বাবা, আও অথবা আবুল উম্মি অথবা মার বাবা, হ্যাঁ, মানে আমরা যাকে বলি গ্র্যান্ডফাদার। ওয়াল খুরতুমু, এবং খুরতুম হচ্ছে কি আসিমাতু সুদান, সুদানের, হ্যাঁ, রাজধানী। হ্যাঁ, সুদানের যে একটা আপনার মানে রাজধানী আছে, ওইটার কি আসিমা হচ্ছে কি আপনার রাজধানী, আসিমা অর্থ রাজধানী। তো বলতেছে যে সুদানের রাজধানী হচ্ছে কি খুরতুম। ওকে, তারপর এখানে আফাহিমতু, আফাহিমতা, মানে টিচার এখন আব্দুর রহমানকে জিজ্ঞেস করছে তুমি কি এখন বুঝতে পেরেছ? ক্বালা আব্দুর রহমান, যে আব্দুর রহমান বলল, আল আনা ফাহিমতু, এখন আমি বুঝতে পেরেছি। হুম? তারপরে সুম্মা ফাতাহাল মুদাররিসু কিতাবাহু ওয়া ক্বরাআ দারসান জাদীদান, অতঃপর মুদাররিস কি করলো, তার, হ্যাঁ, লেসনটা কি নতুন একটা বইটা খুললো এবং নতুন একটা লেসন কি সে পড়া শুরু করলো। সেখানে কি লেখা আছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, খালাকাল্লাহুশ শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা
ওয়াল কমারা ওয়ান নুজুমা ওয়াল আরদা ওয়াল বিহারা ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া খালাকা ইনসানা মিন তিন। হ্যাঁ, যে সে কি এক নতুন দার্স পড়লো, মানে এটা কি কোরআনের আয়াত, যেখানে বলা হয়েছে কি যে আল্লাহ কি শামস মানে সূর্য, চাঁদ, হ্যাঁ, তারপর হচ্ছে নুজুম, নুজুম হচ্ছে কি নাজমুনের বহুবচন মানে তারা, ওয়াল আর্দ, আর্দ মানে পৃথিবী, ওয়াল বিহার, বিহার মানে হচ্ছে কি সমুদ্র, বাহরুনের বহুবচন বিহার, ওয়া খালাকা কুল্লা শাইইন এবং আল্লাহ কি সমস্ত কিছুই কি সৃষ্টি করেছেন, ওয়া খালাকাল ইনসানা মিন তিন এবং আল্লাহ কি মানুষকে সৃষ্টি করেছেন কি তিন থেকে। তিন মানে কি আপনার, মানে এটা আপনার একটা মাটিকে বোঝায় আর কি এক ধরনের। তো এই হচ্ছে আপনার কি করেন একটা আয়াত আর কি, মানে সেটা কি পড়লো নতুন লেসন হিসাবে। সুম্মা কামা ওয়া কাতাবা হাযা দারস আলা সাবুরাতি, এরপরে টিচার কি করলো দাঁড়ালো এবং হ্যাঁ সে কি করলো এই দার্সটা কি আলা সাব্বুরা, সাব্বুরা মানে কি হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডের মধ্যে কি এই দার্সটা কি করলো সে টিচার কি লিখলো। রফা মুহাম্মাদুন ইয়াদাহু, মুহাম্মদ তার হাত কি করলো উত্তোলন করলো, রফা মানে কি উঠানো, ওয়াকালা এবং সে বলল মা মানা আতিন, তিনের অর্থ কি হে ইয়া উস্তাদ, হে উস্তাদ। কল আল মুদারিসু, মুদারিস বলল আতিনু মানাহু আত-তুরাবু আল মুখতালিতু বিল মাই, তিনের অর্থ হচ্ছে যে এমন একটা মাটি যে মাটি কি মানে মুখতালিত, মুখতালিত মানে হচ্ছে যেটার সাথে কি মিশ্রিত আছে, কি মিশ্রিত আছে, বিল মাই পানি মিশ্রিত, মানে এটা হচ্ছে কি একটা আপনার শুকনো মাটি না, একটা তো শুকনো মাটি, আর এটা তো আপনার কি এক ধরনের ভেজা মাটি, ভেজা মানে যে মাটির সাথে কি একটু পানিও কি আপনার মিক্সড আছে। ওয়ারাফা ফাইসালুন ইয়াদাহু এবং ফাইসাল কি করলো তার হাত উত্তোলন করলো। ফাকাল লাহুল মুদাররিসু, তাকে কি টিচার বলল আইনদাকা সুয়ালুন ইয়া ফাইসাল, হে ফাইসাল তোমার কি কোনো কোয়েশ্চেন আছে। কলা ফাইসালুন, ফাইসাল কি করলো উত্তর দিল বা বলল নাম, হ্যাঁ, ইন্দি সুয়ালুন আমার কি প্রশ্ন আছে। আল বিহারু জামুল বাহরি, বিহার তো জামুল বাহার, বাহারের বহুবচন, হ্যাঁ জামু মানে হচ্ছে কি বহুবচন। কল আল মুদারিস নাম, শিক্ষক বলল হ্যাঁ, হিওয়া কা যালিকা সেটা তো অনেকটা এরকমই। কম আল হাসান, হ্যাঁ হাসান আবার কি করলো দাঁড়ালো, তারপর বলল ওয়াকালা বলল মা জামু আস-সামাই, হ্যাঁ আকাশের বহুবচন কি তাহলে, ইয়া উস্তাদ, হে উস্তাদ। কল আল মুদারিস, শিক্ষক বলল জামুহা সামাওয়াতুন, যে আকাশের বহুবচন হচ্ছে কি সামাওয়াতুন, মানে সামাও হচ্ছে কি এক বচন আর সামাওয়াত হচ্ছে কি বহুবচন। আচ্ছা, সো এখন আমরা যেটা করব, হ্যাঁ নরমালি তো আমরা আমাদের প্রথম সেমিস্টারে কি আমরা এই যখন ইয়াগুলো একটু ছোট হয়েছিল তখন একটু আপনাদের প্র্যাকটিস করাতাম। সো মানে এখন আমরা যেটা করব এটা আমরা একটু লাস্টের দিকে প্র্যাকটিস করব, কারণ কি যে আপনাদের এখন থেকে একটু গ্রামারের যে পার্টটা এটা একটু বড় থাকবে, লেংদি থাকবে। সো আমরা ইনশাল্লাহ গ্রামারের পার্টটা একটু পড়ার পরে এখানে আবার কি আসবো, এবং এখান থেকে আমরা আজকে যে গ্রামারটা পড়বো ওই গ্রামারটাকে এখান থেকে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবো এবং মিনিংটা আমরা একটু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের যে গ্রামার পার্টটা চলে যায় সেটা হচ্ছে কি যে এরাব অফ নাউন, হ্যাঁ আরবিতে আপনার নাহু, নাহু যে পার্টটা আছে অনেক বড় একটা পার্ট, এর মধ্যে এটাকে বলা হয় এরাব। হ্যাঁ, এটা নাহুকে আমরা এরাবও বলতে পারি আর কি। তো এরাবটা মূলত কি আরবি যে তিন ধরনের শব্দ তিনটার ক্ষেত্রেই হয়। হ্যাঁ, এরাব কি নাহুর এরাব, নাউনের এরাব হয়, ভার্বের এরাব হয়, আবার কি আপনার প্রিপোজিশনের কি এরাব হয় বা পার্টিকেল যেটাকে আমরা বলছি। So, আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব আজকে এবং আগামী কয়েকটা লেসনে, সেটা হচ্ছে কি যে এরাব অফ নাউন, হ্যাঁ নাউনে যে এরাব গুলো আছে। আচ্ছা, এখানে দেখেন এরাব জিনিসটা বোঝার আগে আমি একটা এক্সাম্পল দিব, যে সেটা হচ্ছে যে মানুষের বিভিন্ন সিচুয়েশনে মানুষের মুড কি বিভিন্ন রকম থাকে, ঠিক না। ধরেন আমি আহ, কোন একটা ভালো একটা নিউজ পাইলাম, হ্যাঁ যে আমি কি নিউজ পাইলাম যে আমার একটা নতুন ছেলে হয়েছে, হ্যাঁ ছেলে হয়েছে ভালো নিউজ। সো আমার আমার চেহারা থেকে একটা আনন্দ, আমার মনে একটি আনন্দ কাজ করবে, একটা ইমোশন কাজ করবে, সেটা কি, সেটা হচ্ছে কি একটা হ্যাপিনেস। সো আমি তখন কিভাবে বুঝবেন আমি যে আনন্দিত, আমার চেহারা একটা হাসি থাকবে, ঠিক না। তাহলে দেখেন এখানে তিনটা জিনিস কাজ করতেছে, একটা হচ্ছে কি আমাদের, হ্যাঁ
যে আমাদের একটা কন্ডিশন, ইমোশনাল যে কন্ডিশনে আমরা আছি বা যে মুডে আছি আমরা, সেটা হচ্ছে কি হ্যাপিনেস। আচ্ছা, হ্যাপিনেসের কারণটা কি, পিছনের রিজনটা কি? সেটা হচ্ছে কি, আমি বাবা হয়েছি। আচ্ছা, এই হ্যাপিনেসটা আমরা কিভাবে বুঝতেছি, আমাকে দেখে কিভাবে বুঝতেছেন, সেটা হচ্ছে কি, যে আমার চেহারা কি হাসি আছে। ঠিক এরকম ইরাব জিনিসটাও কি, যে আমরা সবসময় দেখব যে আরবি আরবি যত শব্দগুলো আছে, এই শব্দগুলো, হ্যাঁ, বিভিন্ন গ্রামাটিক্যাল তারা কি রোল প্লে করে। যেমন আমরা কি বিভিন্ন সময় বিভিন্ন রোল প্লে করি না? কখনো কি আমি কি বাবা, কখনো আমি সন্তান, কখনো আমি ভাই, কখনো আমি কি করি মামা, কখনো চাচা। এই যে কি আমাদের কি বিভিন্ন রোল আছে। সো আমরা কি এক একটা রোলে কিন্তু আমাদের বিহেভিয়ার, হ্যাঁ, আমাদের কিন্তু অ্যাপ্রোচ কিন্তু ভিন্ন ভিন্ন হয়। ঠিক একইভাবে কি আরবিতে যত শব্দ আছে, এই শব্দগুলো কি একটা সময় কি এক একটা রোল প্লে করে। কখন একটা শব্দ কি হয়, একটা একটা শব্দ তখন হয়ে যায় কি আপনার ডুয়ার হয়, হ্যাঁ, কখন একটা শব্দ কি হয়ে যায় অবজেক্ট হয়, কখন একটা শব্দ কি হয়ে যায় অ্যাডজেক্টিভ হয়। এই যে ডিফারেন্ট রোল প্লে করে, হ্যাঁ, বিভিন্ন রোলে গিয়ে কি হয় তাদের, হ্যাঁ, মানে বহিঃপ্রকাশটা কি ভিন্ন ভিন্ন হয়। হ্যাঁ, যেমন আমরা বললাম মানুষ হিসেবে কি আমাদের বিভিন্ন ধরনের রোল আছে আমাদের পরিবারে, এবং বিভিন্ন রোলে কি আমাদের, হ্যাঁ, আমাদের যে অ্যাপ্রোচটা কি ভিন্ন ভিন্ন হয়। ঠিক এরকম আরবি শব্দগুলোও কি আপনার বিভিন্ন সিচুয়েশনে কি আপনার বিভিন্ন গ্রামাটিক্যাল আপনার কন্ডিশনে কি ওদের অ্যাপ্রোচটা, ওদের মানে বহিঃপ্রকাশটাও কি ভিন্ন ভিন্ন হয়। যেমন আমরা এখানে একটা উদাহরণ দেখব, তার আগে এই কথাটা একটু পড়ি। সেটা হচ্ছে যে দ্য হারকাত অফ লাস্ট লেটার অফ ইসমুন ইজ চেঞ্জেবল। কোন একটা ইসমের শেষে যে হারকাত থাকে সেটা কি সবসময় চেঞ্জ হয়। এটা হারকাত দ্বারা কি বুঝাইছে, এই যে যেমন আল্লাহু আস-সামাদু, এই সামাদ শব্দটা যে শেষে যে হারকাত মানে কি যে দম্মা বা পেশ, যেটা এটা কি চেঞ্জ হয়। কখনো এটা পেশ হতে পারে, কখনো এটা কি জের হতে পারে, কখনো জবর হতে পারে। তো এখানে কি বলছি যে দ্য সাউন্ড এট দ্য এন্ড ইজ সামটাইমস ইউ, মানে হচ্ছে দম্মা, সামটাইমস ই, তার মানে হচ্ছে কি জের বা কাসরা, এন্ড সামটাইমস আ মানে কি জবর। এখন এখানে কি বলছে দেখেন, যে প্রথম উদাহরণে আল্লাহু আস-সামাদু, দ্বিতীয় বাক্যে কি ফাত্তাকুল্লাহা, তারপর থার্ড সেন্টেন্সে কি নারুল্লাহি আল মুকাদা। দেখেন এখানে তিনটা সেন্টেন্সে কি, যে এই যে লাফজুল জালালা। আচ্ছা, আপনাদের একটা জিনিস বলি, আমরা আল্লাহ আল্লাহ নামটা যখন আসে, হ্যাঁ, এই যে ওয়ার্ডটা, এটাকে আমরা এইভাবে বলি না যে আল্লাহ শব্দ। হ্যাঁ, এটা কি মানে এটা একটু সম্মানের মানে একটু ঘাটতি বা হানি হয় দেখে এটাকে বলা হয়, মানে আরবরা এটাকে বলে সম্মান প্রকাশে, যে লাফজুল জালালা মানে হচ্ছে কি আপনার মানে মাহাত্ম্যপূর্ণ শব্দ। হ্যাঁ, আমরা এইভাবে বলি আল্লাহ শব্দ, এটার বদলে আমরা বলি লাফজুল জালালা বা মাহাত্ম্যপূর্ণ শব্দ। হ্যাঁ, তো আমরা এখানে লাফজুল জালালা যখন বলবো তখন আপনারা বুঝবেন যে আমরা কি এই যে আল্লাহু যে ওয়ার্ডটা এটাকে বোঝাচ্ছি। ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে লাফজুল জালালা আল্লাহু, এখানে দেখেন শেষ অক্ষরে কি একবার ধাম্মা, আবার ঠিক পরের বাক্যে কি এখানে দেখেন শেষ অক্ষরে কি যে এখানে কি হলো আপনার জবর, আবার থার্ড সেন্টেন্সে দেখেন শেষ অক্ষরে কি জের। তো এখন দেখেন এখানে একই ওয়ার্ডের কিন্তু বিভিন্ন শেষের যে অক্ষরটা কিন্তু পরিবর্তন হইতেছে। প্রথমটা কি দম্মা, পরেরটা জবর, পরেরটা কি আপনার জের। এর কারণটা হচ্ছে যে যে প্রত্যেকটা বাক্যে কিন্তু এই যে লাফজুল জালালা এটা কি গ্রামাটিক্যালি ভিন্ন ভিন্ন রোল প্লে করতেছে। যেমন আমি যদি বলি প্রথম বাক্যে এটা হচ্ছে কি একটা মুবতাদা বা সাবজেক্ট, আবার সেকেন্ড বাক্যে এই যে ফাত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, কাকে ভয় করো, আল্লাহকে, তাহলে অবজেক্ট হচ্ছে কি আল্লাহ এখানে। হ্যাঁ, তাহলে থার্ড সেন্টেন্স আবার দেখেন নারুল্লাহি, এখানে আবার মুদাফ ইলাইহি। সো দেখেন এই যে গ্রামাটিক্যাল যে বিভিন্ন মানে রোলের কি ডিফারেন্সের কারণে, হ্যাঁ, ওয়ার্ডের শেষে কি এই যে পেশ, জের, জবর কি এরকম এগুলা কি পরিবর্তন হইতেছে। সুতরাং এই যে মানে গ্রামাটিক্যাল পরিবর্তনের কারণে এই যে শব্দের শেষে যে জের, জবর, পেশে যে পরিবর্তনটা, এটাকেই বলা হয় কি এরব। আমাদের মূল কাজটাই হচ্ছে কি এই জিনিসটা জানা, যে একটা শব্দ কি 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 কতগুলো গ্রামাটিক্যাল রোল আছে, এবং ওই রোলগুলোতে তারা কি কি মানে সিচুয়েশনে থাকে, এবং ওই সিচুয়েশনের কি তাদের বৈশিষ্ট্যগুলো কি। হ্যাঁ, এই জিনিসগুলো কি আমরা জাস্ট আপনার ওয়ান বাই ওয়ান ইনশাল্লাহ কি করব জানবো। যেমন এখানে আরেকটা উদাহরণ এখানে দেখতে পারেন যে মুহাম্মাদুন রাসূলুল্লাহ।
মুহাম্মদ কি আল্লাহর রসুল। আবার পরের একটা বাক্যে বলা হয়েছে আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা, মুহাম্মদকে কি দাও, হ্যাঁ, গিভ মুহাম্মদ দ্য কজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। এখানে দেখেন মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন হয়েছে। এর কারণ কি, এই যে গ্রামাটিক্যাল কি, রোল কি চেঞ্জ হওয়ার কারণে। প্রথমে ছিল মুহাম্মাদুন মুবতাদা বা সাবজেক্ট ছিল, এরপরে কি এটা আতি মুহাম্মাদান অবজেক্ট হয়ে গেছে, থার্ড সেন্টেন্স হয়ে গেছে কি এটা কি জার মাজরুর হয়ে গেছে। এর জন্য কি এটা কি আপনার এই যে যে শেষের আপনার যে লেটারটাতে যে জবর জের পেশের যে পরিবর্তন, এটাকে কি বলা হয়, এরাব বলা হয়। বা এটা কি আমরা কি এরাবটাই কি মূলত নাহুর একটা কি বড় একটা পার্ট, মানে নাহুকে কি আপনার অনেক সময় কি এরাব বলা হয় আর কি, হ্যাঁ, কোন একটা জিনিসের এরাব। আচ্ছা, সো এখানে এই জিনিসগুলোই আমি যেটা বললাম আগে ওইটাকে কি এখানে মোটামুটি এক্সপ্লেইন করছে। হ্যাঁ, তারপরে এখানে একটা উদাহরণ দিছে, যেমন দেখেন যে আ বিলালুন হামিদান খলফা খালিদিন, যে বিলাল হামিদকে দেখেছে কি খালিদের পিছনে। ঠিক দেখেন এখানে কি তিনটা আমরা রোল দেখতে পাইতেছি, যেমন বিলাল দেখেছে মানে কি সাবজেক্টকে বিলাল, তারপরে কাকে দেখেছে, হামিদকে, হামিদকে অবজেক্ট হচ্ছে কি হামিদ, তাই এই জন্য কি এখানে আমি দিচ্ছি জবর দিছি। আর যেহেতু সাবজেক্টের ক্ষেত্রে কি দিছি এখানে পেশ দিছি, আর অবজেক্ট হচ্ছে কি হামিদ, এর জন্য এখানে কি জবর দিছি। আর আর থার্ড হচ্ছে কি খালিদিন, খালিদ মানে কি, খালিদ হচ্ছে কি এখানে খলফা খালিদিন, মানে আপনার এটা কি বলা হয় মুদাফ মুদাফ ইলাইহি। তো এই কারণে কি খালিদটা কি আপনার এখানে আপনার কি বলে জের হয়ে গেছে। সো এই হচ্ছে মোটামুটি কি একটা বেসিক একটা আইডিয়া। আমাদের সামনে ইনশাল্লাহ এটার আরো কিছু এক্সাম্পল আমরা বিস্তারিত আরো যাবো এখনই, বাট এর আগে জাস্ট আপনাদের কাছে একটু ফিডব্যাক বা কোনো কোশ্চেন থাকলে নিয়ে নিই। ভাই বুঝতে পারছি। হ্যাঁ, এখন মানে একটু সামনে আগালে আর কি জিনিসটা আরো ক্লিয়ার হবে এই। আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, মানে আমি জাস্ট একটা আপনাদের ব্রিফ একটা ইন্ট্রোডাকশন দিলাম আর কি, যে মানে এরাব অফ নাউন এটা কিভাবে কাজ করে, বেসিক্যালি আমরা কোন জিনিসগুলো জানবো। হ্যাঁ, সামনে আমাদের আরো আসবে আর কি ইনশাআল্লাহ, মানে এখনই আমরা যাব, জাস্ট এখন একটু বেসিক একটা আইডিয়া দিলাম আর কি। হ্যাঁ, নাইম, সাজিদ, তোমাদের কোনো ফিডব্যাক? স্যার না ওস্তাদ, ওই নিচেরটা একটু আরেকবার একটু দেখাইতেন যদি। কোনটা? যে মানে ইরাব কখন জবর জের পেশ হচ্ছে ওটা আরেকটু, ও, এই টেবিলের নিচেরটা, এই যে এটা না? এই যে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা এটাকে এটা হচ্ছে যে যে বিলালুন, এটা হচ্ছে কি এখানে সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট হওয়ার কারণে কি এখানে পেশ হয়েছে। আর হামিদটা হচ্ছে এখানে অবজেক্ট, অবজেক্ট হওয়ার কারণে এখানে কি জবর হয়েছে। আর খালেদটা হচ্ছে কি এখানে এটা মুদাফ ইলাইহি, এর জন্য কি মুদাফ ইলাইহি সবসময় কি হয় জের হয়। সো এটা আমাদের আর কিছু নামও আছে এগুলার, বাট এখন আপাতত জানি আমরা যে যে কোনো ওয়ার্ড সাবজেক্ট হইলে কি ওটাতে কি পেশ হবে, অবজেক্ট হইলে কি এটাতে কি হবে জবর হবে, আর যখনই মুদাফ ইলাইহি হবে ওইখানে কি হবে জের হবে। আচ্ছা উস্তাদ, হ্যাঁ, আহ, আপনি তাহলে জের জবর পেশ ইউজ করবেন, মানে দামা ফাথা কাসরা ইউজ না? না না, আগে আজকে তো আমাদের ওভাবে বলতেন। ওইটাই ইউজ করবো, যে জাস্ট আজকে এখানে লেখা আছে তো আমি এটা চেঞ্জ করি নাই, এই লেখাটার জন্য আর কি আচ্ছা জাস্ট আচ্ছা বললাম। ওকে। নরমালি আমরা দম্মা ফাথা কাজটাতেই ফিরে যাব, এবং এটাই হচ্ছে গিয়া ক্লাসিক্যাল টার্মিনোলজি ইনশাল্লাহ, বাট মানে আজকে জাস্ট শুরুর জন্য আর কি এটা আর কি দেওয়া, কারণ আমরা এটা ইউজ টু, তো এই জন্য একটু একটা আইডিয়া দেওয়ার জন্য। আমরা আবার ট্রানজিট করবো ইনশাল্লাহ এখান থেকে। আচ্ছা ঠিক আছে। ওকে, সো এখন আমরা চলে যাই যে কিছু আহ কোরআনের কিছু এক্সাম্পলে, বাট কোরআনের এক্সাম্পল যাওয়ার আগে আমরা কিছু লিঙ্গুইস্টিক কিছু এক্সাম্পল দেখি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আরবিতে আমরা যে বললাম নাউন, হ্যাঁ, এই নাউনের মানে যে ইরাবটা যেটা, এই ইরাবটা কি তিনটা এরাব হয়। হ্যাঁ, আরবিতে যে নাউনটা আছে এই নাউনের তিনটা এরাব বা নাম কি তার থাকে। সেটা হচ্ছে কি একটাকে বলা হয় রফা, আরেকটাকে বলা হয় হচ্ছে কি নাসাব, আরেকটাকে বলা হয় কি জার। হ্যাঁ, যেমন এখানে আমরা একটু পড়ি যে কথাগুলো এখানে আছে। এরাব
কেস, এটা বা ইংলিশে আমরা কি বলতে পারি, কেস অথবা ইনফ্লেকশন বা মুডস। মুডসটাই আমি বলবো, এটা একটু সুন্দর। মুডসটা মানে হচ্ছে কি অবস্থা, মানে আর নাউনের বিভিন্ন অবস্থার কারণে, হ্যাঁ, মানে গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, হ্যাঁ, তার যে শেষ অক্ষরের যেই জেড জবর পেশের পরিবর্তন, এটাকে কি এরা বলা হয়। মানে এরাবের সংজ্ঞা যদি আমি বলি, ঠিক আছে, আরেকবার বলি খুব বাংলাতে আর কি, মানে আমি জাস্ট আর কি সিম্পল ইয়াতে আর কি ল্যাঙ্গুয়েজে বলতে গেলে এটা বোঝায় যে যে কোনো একটা, হ্যাঁ, নাউনের, মানে কোনো একটা নাউনের গ্রামাটিক্যাল অবস্থানের কারণে তার, হ্যাঁ, শব্দের মানে সেই নাউনটার শেষ অক্ষরের জেড জবর পেশের যে পরিবর্তন, হ্যাঁ, সেটাকে কি বলা হয়, এরাব বলা হয়। তো এখন দেখি আমরা এরাব মূলত, নাউনের এরাব হচ্ছে কি তিনটা এরাব আছে। এটাকে আমরা কি বলা হয়, অবস্থা বা হালত। একটা হচ্ছে রফা, আরেকটা হচ্ছে নাসাব, আরেকটা হচ্ছে জার। যেমন এখানে যে কথাগুলো বলছে এটা একটু আমরা পড়ি যে determining the Arab of nouns is done by examining the vowel ending on the last letter। মানে কোন একটা ওয়ার্ডের লাস্ট লেটারে যে ভাওয়েল এন্ডিংটা, এটা দেখে কি আমরা বুঝতে পারবো এটা এরাবটা কি। The Dhamma vowel typically denotes the case of Rafa। হ্যাঁ, যখন একটা এরাব কি রফা হয়, ওই রফার ক্ষেত্রে কি দম্মাটা কি হয়, এটার একটা মানে বৈশিষ্ট্য হয়। হ্যাঁ, the fatha vowel denotes the nasab case। আর যখন নাসাব হালাত হয় বা নাসাব কি এরাব হয় কোন একটা নাউনের, তখন এটা নর্মালি শেষে কি ফাথা আসে ওই ওয়ার্ডটা বা নাউনের শেষে। whereas the kasra vowel denotes the jar case। এবং জার কেস যখন হয় বা জার এরাব যখন হয়, তখন কি হয়, নর্মালি কাসরাটা কি হয়, শেষের অক্ষরে কি থাকে। প্লিজ নোট দ্যাট নাউন্স দ্যাট আর ইনডিফিনিট টিপিক্যালি ক্যারি তানউইন। যে যদি নাউনটা কি ইনডিফিনিট হয়, যার মানে কি যদি আলিফ লাম না থাকে ওই নাউনের শুরুতে, হ্যাঁ, তখন কিন্তু আমরা কিন্তু শেষে কি তানবিন দিব। তানবিন মানে দুইটা দম্মা, দুইটা ফাথা, দুইটা কাসরা দিব। Whereas nouns that are definite do not carry tanween, even though identifying the last vowel usually allows one to successfully determine the i'rab, this is not often the case. There are several exceptions, particularly if the noun is not singular। আচ্ছা, এখানে যে জিনিসটা বলতেছে যে যে আমরা তো আরবিতে যে নাউনগুলো জানি কি, এই জেন্ডার, তারপর নাম্বার, এগুলোর ক্ষেত্রে কি চেঞ্জ হয়। যেমন আমরা জানি যে মুসলিমুন একটা ওয়ার্ড, এটা কি সিঙ্গুলার, এটার আবার ডুয়াল হচ্ছে কি মুসলিমানি, আবার এটার প্লুরাল হচ্ছে কি মুসলিমুনা। আবার মুসলিমুনটা কি, এটা একটা মেল ওয়ার্ড, এই মেল ওয়ার্ডের ডুয়াল হচ্ছে কি মুসলিমাতুন, সরি ফিমেল হচ্ছে মুসলিমাতুন। আবার মুসলিমাতুনের ডুয়াল হচ্ছে কি মুসলিমাতানি, আবার মুসলিমাতুনের প্লুরাল হচ্ছে মুসলিমাতুন। সুতরাং এখানে কিন্তু যে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে কি যে অ্যারাবিক নাউন গুলা যখন যে এই যে আপনার কি বলে এই জেন্ডার এবং আপনার কি বলে নাম্বারের কারণে যখন এই চেঞ্জ গুলা হয়, এই চেঞ্জ গুলোর কারণে কি এদের যে এরাবের যে যে বৈশিষ্ট্যটা, এটাও কি পরিবর্তন হয়। হ্যাঁ, যেমন আমরা এখানে কিছু মানে এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে কি যে হাউ টু ডিস্টিংগুইশ দ্য থ্রি ডিফারেন্ট এরাবস। যে এই যে তিনটা আমরা এরাবের কথা বললাম, এদেরকে আমরা কি করব, বুঝবো কিভাবে যে এখানে কি রফা হয়েছে নাকি নাসাব হয়েছে নাকি জার হয়েছে। আচ্ছা, এটার জন্য আমরা প্রথমে কি কতগুলা ক্লাসিফাই করলাম, মানে কতগুলা পয়েন্টে বা ক্যাটাগরিতে। একটা ক্যাটাগরিকে আমরা কি বললাম, এন্ডিং ভাওয়েলস অন এ সিঙ্গুলার নাউন অ্যান্ড ব্রোকেন প্লুরাল। যে যখন কোন একটা নাউন যদি সিঙ্গুলার হয়, মানে এক বচন হয়, অথবা ব্রোকেন প্লুরাল হয়। হ্যাঁ, ব্রোকেন প্লুরাল হচ্ছে কি, যেমন একটা প্লুরাল যেটা সিঙ্গুলারের যে কনস্ট্রাকশনটা এটা চেঞ্জ হয়ে গেছে প্লুরালে গিয়ে। সো এরকম যদি কোন একটা নাউন হয়, এই ক্ষেত্রে কি রফার জন্য কি দম্মা হচ্ছে কি এটা বৈশিষ্ট্য থাকবে। হ্যাঁ, মানে রফা যখন কোন একটা নাউন যখন রফা অবস্থায় আসবে, তখন এটা কি দম্মা হবে। আবার যখন কোন একটা নাউন নাসব অবস্থায় আসবে, তখন এটা কি হবে, ফাথা হবে শেষে। আবার যখন একটা নাউন জার অবস্থায় আসবে, তখন এটা ওই নাউনটা শেষে কি হবে, একটা কাসরা হবে। এরপরে আমরা 3 নাম্বার যে উদাহরণ মানে বা পরে যে ক্যাটাগরি, সেটা হচ্ছে কি আইডেন্টিফাইং সিঙ্গুলারিটি, প্লুরালিটি এন্ড ডুয়ালিটি অফ নাউন্স। যে যদি একটা কোনো নাউন, হ্যাঁ, ডুয়াল হয়,
তখন আমরা ওটার এই যে রফা নাসাবটা কিভাবে বের করব। যেমন এখানে একটা উদাহরণে দেখেন যে বলা হয়েছে যে a dual noun can be readily identified by looking at its ending। যেমন এই টেবিলটাতে দেখেন কি বলা হয়েছে যে যে কালিমাতুন, এটা একটা সিঙ্গুলার ওয়ার্ড, ঠিক আছে। এটা কি এখন রফা একটা স্টেটে কি আছে, আর এটাকে আমি যদি বলি যে নাসাব স্টেটে নিয়ে যেতে চাই তাহলে কি বলবো, কালিমাতান। আর এটাকে যদি আমি জার স্টেটে নিয়ে যেতে চাই তাহলে কি হবে, কালিমাতিন। এখন এই যে কালিমাতুন ওয়ার্ডটা যদি ডুয়াল হয় তখন এখানে বলছে যে রফা স্টেটে কি হবে, কালিমাতানি, আর নাসাব জার স্টেটে কি হবে, কালিমাতাইনি। সুতরাং আমরা তো যখন এই ওয়ার্ডটা সিঙ্গুলার ছিল তখন বলতেছিলাম যে এটার আপনার রফার কি যে সাইন বা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি সিঙ্গুলারের ক্ষেত্রে পেশ বা দম্মা, নাসাবের ক্ষেত্রে কি আপনার ফাথা, আর জারের ক্ষেত্রে কি কাসরা। বাট যখন এটা ডুয়াল হয়ে যেতেছে তখন কি রফার ক্ষেত্রে কি আলিফ, আলিফ নুন, এই দেখেন রেড কালারে কি মার্ক করা হচ্ছে আলিফ নুন। আলিফ নুনটা হচ্ছে কি এটার মানে বৈশিষ্ট্য। আর যখন নাসব বা জার হবে তখন কি ইয়া নুনটা হচ্ছে এটার কি বৈশিষ্ট্য। আবার আরো কিছু উদাহরণ এখানে দিয়েছে, যেমন হাবিবুন, বিলাভড, এটা কি সিঙ্গুলার আছে, সো সিঙ্গুলারের ক্ষেত্রে রফা হচ্ছে হাবিব, হাবিবুন, নাসাব হচ্ছে হাবিবান, আর জার হচ্ছে হাবিবিন। বাট এটা যখন ডুয়াল হয়ে যাবে তখন কি রফার ক্ষেত্রে হচ্ছে হয়ে যাবে হাবিবানি, হ্যাঁ, আর নাসাব জারের ক্ষেত্রে কি হবে, হাবিবাইনি। তার মানে রফার ক্ষেত্রে আলিফ নুন আর নাসাব জারের ক্ষেত্রে কি ইয়া নুন। তো একইভাবে কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুসলিমুন এবং আইনুন, এটাও কি ঠিক একইভাবে এই জিনিসটা কি পরিবর্তন হবে ডুয়ালের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা এ পর্যন্ত কয়টা ক্যাটাগরি দেখলাম। আচ্ছা, প্রথম থেকে আমরা একটু রিকল করি যে আরবিতে এরাব হচ্ছে 3 ধরনের। কয় ধরনের এরাব? 3 ধরনের। প্রথমটা কি, কেউ একজন একটু বলেন। রফা, রফা। আর সেকেন্ডটা নাসাব, নাসাব, তারপরে জার, জার, লাস্টটা জার। জার, রাইট। আচ্ছা, এর আগে আপনাদেরকে ছোট্ট একটা আমি কাজ করি, সেটা কি আপনাদের জন্য এটা একটু বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে আপনাদের যে কোর্স আউটলাইনটা, এটা একটু আপনাদের শেয়ার করি, আপনারা একটা ওভারঅল আইডিয়া পাবেন যে অ্যাকচুয়ালি কি পড়তে যেতেছেন। আচ্ছা, এখানে দেখেন এই যে কোর্স আউটলাইনটা দেখেন যে টোটাল 30টা কি এখানে আপনার মডিউল আছে। সো আমরা যেটা করব প্রথমে এরাব অফ নাউন পড়ব। আচ্ছা, তো এরাব অফ নাউন, এই এরাবকে প্রথমে কি আপনার একটা ভাগে ভাগ করছে, সেটা হচ্ছে কি এটাকে বলা হয় রফা, নাসাব এবং এটা কি জার স্টেট বলা হয়, ঠিক আছে, রফা, নাসাব এবং জার। আচ্ছা, আমরা রফা কোন কোন ওয়ার্ড গুলাকে বলবো, মানে কোন কোন ওয়ার্ড নাউন গুলা মানে কি ধরনের গ্রামাটিক্যাল, হ্যাঁ, সিচুয়েশনে আসলে এটাকে আমরা রফা নাম দিব। এটা হচ্ছে কি 6টা এরকম নাম আছে, দেখেন নাউন্স অফ রাফা স্টেট। প্রথম দুইটা কি মুক্তাদা খবর, পরের দুইটা কি ইসমু কানা খবরু ইন্না, পরের দুইটা কি ফাইল নায়েবে ফাইল। তার মানে এই যে 6টা যে এই অ্যারাবিক যে নাউনের যে এই ক্যাটাগরি, এই 6টা ক্যাটাগরিতে যদি আসে আমরা এগুলোকে কি বলবো, রফা নাম দিব, ঠিক আছে। এই 6টা মুক্তাদা খবর থেকে শুরু করে নায়েবে ফাইল, কোনো একটা অ্যারাবিক নাউন যদি এই 6টার যে কোনো একটা রোল প্লে করে তাহলে আমরা কি ওইটাকে বলবো কি রফা স্টেটে আছে। আচ্ছা, এখন এই রফা স্টেট গুলোকে চেনার জন্য কি কতগুলো কি বৈশিষ্ট্য আছে, যে আমি বললাম না কোন একটা মানুষের যে ইমোশন, সে কি হ্যাঁ খুশি, সে কি দুঃখ মানে দুঃখে আছে নাকি সে কি রাগান্বিত অবস্থায় আছে, এগুলা কি বোঝার জন্য কিছু তাদের কি মানে প্রকাশ করার কিছু মানে মানে সাইন থাকে না, যেগুলো দেখে বুঝতে পারি যে সে কি মানে উম, মানে সে কি মানে কি ধরনের মুডে আছে বা কি ধরনের ইমোশনে আছে। হ্যাঁ, নাইম বলো। যে ওস্তাদ, এই যে প্রথমে মডিউল 1 এর পাশে আপনি লিখেছেন প্রপার্টিজ অফ নাউন 4, হ্যাঁ, 4 হ্যাঁ, মানে কি অ্যাকচুয়ালি? আচ্ছা, এইটা মানে হচ্ছে কি আমাদের যে আগে আমাদের সেমিস্টার ওয়ানে 3টা প্রপার্টি চলে গেছে। আমরা একবার প্রথম ক্লাসে বলছিলাম, খেয়াল আছে যে যে নাউনের 4 ধরনের প্রপার্টি আছে।
একটা প্রপার্টি হচ্ছে কি মানে নাম্বার, আরেকটা হচ্ছে জেন্ডার, আরেকটা হচ্ছে কি ডেফিনিটনেস, আরেকটা হচ্ছে কি এরাব। খেয়াল আছে একবার প্রথম জি, জি। ক্লাসে? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ, মনে পড়ছে। জি, জি, ওই বুঝতে পারছি। প্রথম ক্লাসেরই ওইটারই একটা মানে যে তিনটা প্রপার্টি আমাদের গত সেমিস্টারে কি আলোচনা হয়েছে শেষের কয়েকটা ক্লাসে আর কি। আর জি, আমাদের আচ্ছা, এই সেমিস্টারে কি প্রপার্টি অফ নাউন নাম্বার 4 মানে 4 নাম্বার যে আচ্ছা। প্রপার্টি সেটা হচ্ছে কি এরাব অফ নাউন, এটা নিয়ে আমরা পুরো সেমিস্টারটা কাটাবো আর কি। এই জন্য এই জিনিসটা এখানে লিখছি প্রপার্টিজ অফ নাউন 4 নাম্বার 4 আর কি, মানে 4 নাম্বার প্রপার্টি যেটা নাউনের। ঠিক আছে? আচ্ছা জি, একটু উস্তাদ, ঠিক আছে। একটু মোহাম্মদ, আমি ক্লাস করছি, বাবা ওই রুমে যাও, চলে যাও ওই রুমে চলে যাও। ওকে, সো আমরা কি বললাম যে এই যে রফার কতগুলা স্টেট বললাম, যে এই 6টা কি কন্ডিশনে যদি কোনো একটা নাউন আসে তাহলে এটা কি বলবো কি রফা স্টেট। আচ্ছা, এখন আমরা কি জানলাম যে রফা স্টেটে কি কখন মানে নাউনগুলো কখন হবে, এই 6টা যদি ক্যাটাগরি একটা হয়। এখন আমরা বলতেছি যে আমরা চিনবো কিভাবে কোন একটা মানুষ, হ্যাঁ সে কি আনন্দিত নাকি রাগান্বিত, তার ইমোশন গুলো বুঝবো কিভাবে, যে আমরা রফা স্টেট কিভাবে বুঝবো। তো এই রফা স্টেটে কি দুই ধরনের সাইন আছে বা চিহ্ন আছে, একটাকে বলে প্রাইমারি সাইন বা প্রাথমিক চিহ্ন, আর একটা হচ্ছে সেকেন্ডারি সাইন। তো ঠিক এইখানে কি আমরা এই প্রাইমারি সাইন আর কি সেকেন্ডারি কিছু সাইন নিয়ে কি আলোচনা করবো। যেমন আমি বললাম যে হামিদুন, হামিদুন জাহাবা হামিদুন, হামিদ চলে গিয়েছে বা হামিদ বের হয়ে যাচ্ছে বা গিয়েছিল। এই যে হামিদুন বললাম, এই হামিদুন ওয়ার্ডটা কি এখানে, এখানে কি এটাকে হচ্ছে একটা মুবতাদা, হ্যাঁ। আর মুবতাদা যেহেতু এই জন্য এটা কি বলবো আমরা রফা স্টেটে আছে। আর রফা স্টেটে এটার সাইনটা কি, এই যে শব্দের শেষে যে একটা পেশ বা দম্মা আসছে, ঠিক আছে। তো ঠিক একই ভাবে আমরা এই যে নাসাবি স্টেটের জন্য কি প্রায় টোটাল 12টা ক্যাটাগরি আছে। এই যে দেখেন নাউন্স অফ নাসাবি স্টেট, খাবরে কানা, ইসমু ইন্না, হ্যাঁ মাফুল বিহি, ফিহি, লাহু, মাহু, মুতলাক, তারপর তামিজ ইস্তিসনা, লানা, ফিয়ালিল জিন্স, হাল, মুনাদা। এখানে টোটাল 12টা ক্যাটাগরি আছে, যে কোন একটা নাউন এই 12টা ক্যাটাগরি একটা ক্যাটাগরি হলে এটাকে বলবো নাসাব স্টেট। আবার এই নাসাব স্টেটেরও কি দুইটা সাইন আছে, প্রাইমারি সাইন, সেকেন্ডারি সাইন। এরপরে আমরা যাব নাউন অফ জার স্টেট, হ্যাঁ। এই যে নাউন অফ জার স্টেট কি কখন হয়, কোন একটা ওয়ার্ড যখন বা নাউন যখন হ্যাঁ মুদাফ হয় অথবা হারফে জারের পরে আসে। আবার এটারও কি প্রাইমারি সাইন এবং সেকেন্ডারি সাইন আছে। এই হচ্ছে কি আমাদের নাউনের এরাব। নাউনের এরাবের পরে আমাদের আসবে কি এরাব অফ ভার্ব। ভার্বেরও কি ঠিক একই রকম কি নাউনের মতোই কি একটা এরাবের মানে ক্লাসিফিকেশন আছে। ঠিক এখানেও আমরা ভার্বের এরাবের ক্ষেত্রে যে আমরা জানবো কোন কোন সিচুয়েশনে এই রফা হয়, কখন নাসব হয়। আবার এগুলোরও কি কিছু সাইন আছে, প্রাইমারি সাইন, সেকেন্ডারি সাইন আছে। ঠিক এভাবে করে কি আমরা একবারে মডিউল 28 পর্যন্ত যাবো। এরপর মডিউল 29 এ কি আর 30 তে কি একটু ডিফারেন্ট দুইটা রুল আছে আর কি। তো এই হচ্ছে আমাদের পুরো এই 30টা মডিউলে কি এই যে নাহুর টপিকগুলো আমরা পড়বো, হ্যাঁ। সো এখন একটু একটা আইডিয়া আসছে না ব্রিফ, যে আমরা অ্যাকচুয়ালি মানে এই যে এরা বলতে মানে কি বুঝি বা এই এই জিনিসগুলো আসলে কি কিভাবে কাজ করে। জি উস্তাদ। জি, উস্তাদ। ওকে, সো এখন তাহলে আমরা এই একটু ভিতরে চলে যাই। ওকে, সো এরপরে আমরা তাহলে কি যে টোটাল দুইটা ক্যাটাগরি দেখলাম, যে একটা হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো এই রাফগুলা কখন কোনটা রাফা কোনটা নাসাব কোনটা জার। সো এখানে যখন একটা নাউন কি সিঙ্গুলার অথবা ব্রোকেন প্লুরাল হবে তখন আমরা এগুলাকে কি এই দম্মা তারপর ফাথা কাসরা দিয়ে চিনবো। আর যদি কোন একটা নাউন কি ডুয়াল হয় সেই ক্ষেত্রে আমরা এটা চিনবো কি শব্দ শেষে আলিফ নুন, সেটা হচ্ছে কি রাফার ক্ষেত্রে, আর শব্দ শেষে ইয়া নুন সেটা হচ্ছে কি নাসাব বা জারের ক্ষেত্রে। এরপরে থার্ড ক্যাটাগরি হচ্ছে সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল, ওই যে মুসলিমুন, মুসলিমুনা শেষে যে ওয়ানুন অ্যাড হয় যেটা, হ্যাঁ। এই ধরনের যে ম্যাসকুলিন প্লুরাল গুলো আছে এই ক্ষেত্রে আমরা কিভাবে চিনবো, এই ক্ষেত্রে চেনার উপায় হচ্ছে রফার ক্ষেত্রে আমরা দেখবো ওয়ানুন আছে, আর নাসাব জারের ক্ষেত্রে আমরা দেখবো ইয়ানুন আছে। যেমন মুসলিমুন এটা রফার ক্ষেত্রে কি মুসলিমুন, আর এটার প্লুরালটা হচ্ছে রফার ক্ষেত্রে মুসলিমুনা। আবার মুসলিমুনের
নাসাব হচ্ছে কি মুসলিমান, আবার মুসলিমুন আর এটা প্লুরালের ক্ষেত্রে কি নাসাব হয়ে যাচ্ছে মুসলিমিনা। আবার এখানে দেখতে পাচ্ছি কি যে নাসাব এবং জার দুই ক্ষেত্রে কি আপনার একই সাইন, শেষে কি ইয়া নুন। ঠিক একইভাবে কি পরের দুইটা উদাহরণ কি দেয়া আছে। এখন আমরা পরবর্তী ক্যাটাগরি হচ্ছে কি যে আগেটা তো দেখলাম সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল, এখন দেখবো আমরা কি সাউন্ড ফেমিনিন প্লুরাল। মানে কি যে যে মুসলিমুনটা কি যখন ফেমিনিন হয়ে যাবে মুসলিমাতুন, তখন এটাকে আমি যখন প্লুরালে বানাবো বা কনভার্ট করব তখন এটা কি সাইনগুলো কিভাবে আসবে। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে মুসলিমাতুনের প্লুরাল হচ্ছে মুসলিমাতুন। সুতরাং এই যে মুসলিমাতুন যখন হবে তখন আমরা দেখতে পাচ্ছি কি শেষে কি দুইটা দম্মা আছে। তার মানে কি এই দুইটা দম্মা, হ্যাঁ আলিফের পর তা এসে দুইটা দম্মা কি এটা হচ্ছে কি সাউন্ড ফেমিনিন প্লুরালের ক্ষেত্রে কি এটা রফার সাইন। এখন যদি এই মুসলিমাতুনকে আমি নাসাব বা জারা কনভার্ট করতে চাই তখন কি হবে মুসলিমাতিন। তাহলে দেখেন এখানে যখন সিঙ্গুলার ছিল নাসাবের ক্ষেত্রে ছিল মুসলিমাতান, আবার যখন প্লুরাল হলো তখন কি এখানে কি হয়ে যাচ্ছে নাসাবের ক্ষেত্রে হয়ে যেতেছে কি মুসলিমাতিন, এখানে কিন্তু জেড চলে আসতেছে। আবার যখন এখানে কি দেখতে পেতেছি যে আপনার সিঙ্গুলারের ক্ষেত্রে যখন যার মুসলিমাতিন তখন প্লুরালের ক্ষেত্রে যার কি মুসলিমাতিন। সুতরাং এখানে সিঙ্গুলারের ক্ষেত্রে নাসাব জারের ক্ষেত্রে কি এই যে বৈশিষ্ট্যটা পরিবর্তন হইলো, প্লুরালের ক্ষেত্রে কিন্তু আর পরিবর্তন হইতেছে না, মানে একই ধরনের থাকতেছে। নাসাবের ক্ষেত্রে মুসলিমাতিন, আবার জারের ক্ষেত্রে মুসলিমাতিন। আচ্ছা, তো আমি কিন্তু আজকে আমাদের অনেকগুলা ক্লাসের একটা ব্রিফ আইডিয়া দিতেছি, আমরা কিন্তু যে প্রত্যেকটা ক্লাসে কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি আমরা দেখবো, বাট আজকে জাস্ট একটা আইডিয়া দিতেছি, মানে আজকে কিন্তু সব এগুলো পড়ায় ফেলতেছি না, একটা মানে ব্রিফ একটা আইডিয়া দেওয়ার জন্য, মানে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য, আর কিছুই না। হ্যাঁ, তো আজকে কিন্তু ক্লাসটা একটু কঠিন লাগবে। সো এটা মানে এটা যে কোনো একটু কঠিন লাগলো এটা ভয় পাওয়ার কিছুই না, কারণ আমাদের প্রত্যেকটা ক্লাসে নেক্সট ক্লাসগুলো কিন্তু আমরা মানে ব্রেকডাউন করে করে নিয়ে আসবো। বাট আজকে যেহেতু একটা ওভারভিউ দিতে যাচ্ছি, এই জন্য আর কি জিনিসগুলো আসতেছে। আচ্ছা, এরপরে 4 নাম্বার যে ক্যাটাগরি সেটা কি ব্রোকেন প্লুরাল। সো ব্রোকেন প্লুরালটা কিন্তু আমাদের এখানে আগে আলোচনা আসছে যে ব্রোকেন প্লুরালটা কি অনেকটা সিঙ্গুলার মতোই কাজ করে। হ্যাঁ, মানে কি সিঙ্গুলারে যেরকম দম্মা ফাথা কাসরা দিয়ে কি রফা নাসব জার হয়, ঠিক তেমনি হবে কি ব্রোকেন প্লুরালের ক্ষেত্রেও কি আপনার দম্মা ফাথা কাসরা দিয়ে কি কাজ হয়। তো এই পুরো জিনিসটা কি এই যে এখানে একটা একটা সিঙ্গেল একটা আপনার ছকে নিয়ে আসছে, দেখেন কিরকম যে রফা নাসব জার এখানে 3টা কলামে আছে, আর ডান পাশে এই কলামে কি টাইপ অফ নাউন, নাউনটা কোন টাইপের আছে। যেমন দেখেন যখন এটা সিঙ্গুলার রফা নাসাব যার হচ্ছে কি দাম্মা ফাত্তা কাসরা দিয়ে, আবার যখন এই ওয়ার্ডটা কি ব্রোকেন প্লুরাল তখন কি দাম্মা ফাথা কাসরা দিয়ে কাজ হচ্ছে। বাট যখন এটা ডুয়াল হয়ে যেতেছে তখন হচ্ছে কি রফা হচ্ছে আনি আর নাসাব জার হচ্ছে ইনা, সরি আইনি, আইনি মানে ইয়া, তারপরে আপনার নুন, নুনের নিচে কি একটা আপনার কাসরা। এখন যখন এটা সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল হইতেছে তখন হচ্ছে কি ওয়ানুন, উ না দম রাফার ক্ষেত্রে, আর নাসাব জারের ক্ষেত্রে কি ই না। এরপরে ফিফথ ক্যাটাগরি কি যখন সাউন্ড ফেমিনিন প্লুরাল হইতেছে তখন হচ্ছে কি আতুন, আর নাসাব জারের ক্ষেত্রে কি হইতেছে আতিন। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমরা এই আজকের যে ক্লাসে আমার যেটা টার্গেট ছিল, এই যে ছকটা দেখতেছি এই জিনিসটা একটু বোঝানো। সো এখন আমরা যেটা করব এই ছকের এই উদাহরণগুলা আমরা যে প্যাসেজটা পড়লাম এখানে আমরা কি উদাহরণ সহকারে আমরা দেখব, আর কোরআনে কিছু আয়াত দিয়ে দেখব। এখানে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারে এই ছকটার উপরে। স্যার প্রশ্ন তো নাই, আসলে মিলাতে হবে এখন শুধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এটা মানে আস্তে আস্তে করে কি প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ। সো চলেন আমরা এই যে দেখি এখন এই কোরআনে কিছু আয়াত দেখি প্রথমে, তারপরে আমরা ওই যে আমাদের যে ইয়াটা পড়লাম প্যাসেজটা পড়লাম ওখানে চলে যাবো ইনশাআল্লাহ। দেখেন এখানে কি বলছে যে যে রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইনি, এই যে মাগরিব ওয়ার্ডটা কি এটা কি হচ্ছে ওয়েস্ট বা আপনার পশ্চিম বোঝাচ্ছে। হ্যাঁ, সো এই মাগরিবটা হচ্ছে কি সিঙ্গুলার ওয়ার্ড, সিঙ্গুলার নাউন। এই মাগরিব ওয়ার্ডের কি
ডুয়াল হচ্ছে মাগরিবাইনি। এখন প্রশ্ন হচ্ছে যে এই মাগরিবাইনির আমরা চারটা জিনিস বের করবো। একটা হচ্ছে কি জেন্ডার, তারপর এটা কি প্লুরালিটি, ডেফিনিটনেস, আর লাস্টে কি এই কলামে বের করবে এটা ইরাব কি। সো চলেন এটা কি আমরা দেখি মাগরিবটা কি। এটা এখানে কোনো ফিমেল কোনো বৈশিষ্ট্য আছে? না, নাই। সুতরাং তা এটা তো কি নাই। মেল। আচ্ছা মাগরিবাইনি যেহেতু এবং বলতেছে এখানে মাগরিবটা হচ্ছে সিঙ্গুলার, তার মানে এটা কি ডুয়াল। হুম। আচ্ছা থার্ড হচ্ছে কি যে এখানে যেহেতু আলিফ লাম আছে তার মানে কি এটা একটা কি ডেফিনিট। definite। ওকে, এখন আমরা যেহেতু এটা মেল এবং ডুয়াল, মেল ডুয়ালের ক্ষেত্রে আমরা দেখব যে মানে আলামতটা কি। হ্যাঁ, রফা নাসাব বা জারের আলামতটা কি। তো আমরা জানি যে মেল ডুয়ালের ক্ষেত্রে হ্যাঁ ইয়ানুন হচ্ছে কি নাসাব বা জারের আলামত। সুতরাং আমি এই যে এরাব অফ এই নাউনটা কি বলতে পারি কি এটা কি নাসাব অর জার স্টেটে আছে। হ্যাঁ, আরেকটু স্পেসিফিকলি যখন আমরা ডিটেলস করবো তখন আমরা ধরতে পারবো যে এটা কি জার নাকি নাসাব স্পেসিফিকলি আছে। আপাতত আমরা ধরে নিই যেহেতু ইয়ানুন থাকলে এটা কি নাসাব বা জার স্টেট বোঝায়, সুতরাং এটা আমরা বলবো নাসাব অথবা জার স্টেটে কি আছে, রফা স্টেটে নাই, কারণ রফা স্টেটে থাকলে কি হতো এটা এখানে একটা আলিফ নুন আসতো। আচ্ছা এখন আমরা যাই পরের উদাহরণটাতে। এখানে আহ, হ্যাঁ নাইম বলো। আচ্ছা নাইম ওস্তাদ এই আমাদের তো স্টুডেন্ট কম, মানে তুমি জাস্ট হ্যাঁ, কোনো কোয়েশ্চেন থাকলে তোমার রেজ হ্যান্ড না করে তুমি জিজ্ঞেস করতে পারো, জাস্ট আনমিউট করে জিজ্ঞেস করতে পারো, সমস্যা নাই কোনো। না আমি ভাবলাম যে এটা যদি হুম হুম। আনইজি ফিল কেউ না এটা করে এজন্য এটাকে আসলে। বুঝতে পারছি। না 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 মানে যেহেতু নাম্বার অফ স্টুডেন্ট কম, সো এখন তুমি মানে আচ্ছা বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা ওস্তাদ এখানে মানে কখনো কি এরকম কোনো সিচুয়েশন আসতে পারে যে একসাথে নাসব জার হচ্ছে? না না, যে কোনো ওয়ার্ড মানে ইদার নাসাব অথবা জার হবে, কারণ কি যে আমরা তো জানি রফার রফার হতে হইলে কোন একটা ওয়ার্ড কি ছয়টা গ্রামাটিক্যাল কন্ডিশনে থাকতে হবে, ছয়টার যে কোনো একটা। একইভাবে নাসাবেরও কিন্তু টোটাল 12টা কিন্তু কন্ডিশন আছে, আবার জারেরও কিন্তু 2টা কন্ডিশন আছে। সুতরাং কোন একটা অ্যারাবিক নাউন কখনো একের বেশি কন্ডিশনে থাকতে পারে না, মানে যে কোনো একটা কন্ডিশন থাকবে। আমি যদি রফা নাসাব এবং জারের যে কন্ডিশন মিলে টোটাল 20টা কন্ডিশন হয়, এখন এই 20টা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশনে থাকবে একটা নাউন, একের বেশি কন্ডিশন থাকতে পারবে না। যেমন একটা নাউন যদি আমি বলি এটা সাবজেক্ট, এটা কখনো অবজেক্ট হতে পারে না এট দ্য সেম টাইম। একটা নাউন যদি আমি বলি এটা কি একটা, এটা হচ্ছে মুদাফ ইলাইহি, তখন কিন্তু এটা এই অবজেক্ট হতে পারবে না। বা অন্য যে 19টা বা কন্ডিশন আছে যেটা রফা নাসাব জারের, ওই কন্ডিশনগুলো কি আসবে না। সুতরাং 20টা কন্ডিশন রফা নাসাব জারের যদি অল টুগেদার বলি, 20টা কন্ডিশনে যে কোনো একটা কন্ডিশনে কি থাকবে। বুঝতে পারছো নাইন? ওকে ঠিক আছে জি। ওকে, এখন আমরা পরের উদাহরণে দেখি যে এখানে বলছে কি আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, যে আলা ইন্নাহুম যে নয় কি তারাই, আল হুমুল মুফসিদুন তারাই হচ্ছে কি ফাসাদ সৃষ্টিকারী। সুতরাং এখানে কি এই যে হুমুল মুফসিদুনা, এই যে আল মুফসিদুনা, এটা কি আমরা বুঝতে পারছি এটা কি প্লুরাল অবস্থায় আছে। এখন আমরা বের করবো কি এটা কি রাফা আছে নাসাব নাকি জারে আছে। এর আগে আমরা সবসময় কি এটা মানে এরাবটা বের করার আগে, হ্যাঁ আমরা তো জানি যে কোনো একটা নাউনের 4টা প্রপার্টি আছে, ঠিক না? সো 4 নাম্বার প্রপার্টি হচ্ছে কি এরাব। এই 4 নাম্বার প্রপার্টি বের করার আগে আমরা সবসময় বাকি 3টা প্রপার্টি বের করবো, সেটা হচ্ছে কি জেন্ডার, তারপর কি নাম্বার আর ডেফিনিটনেস। সুতরাং এই ওয়ার্ডে কি আমরা জেন্ডার দেখতে পেয়েছি কি এটা সিঙ্গুলার না প্লুরাল নাকি ডুয়াল? সরি মানে জেন্ডার হচ্ছে এখানে মেল মানে মেল এটা পুরুষবাচক, হ্যাঁ। আর এখানে নাম্বার হচ্ছে গিয়ে কি প্লুরাল। এটা প্লুরাল তো হ্যাঁ রাইট, দুনা আছে। হ্যাঁ ওয়ানুন আছে হ্যাঁ। তারপরে হ্যাঁ কি এটার ডেফিনিটনেসটা কি হচ্ছে আলিফ লাম আছে যেহেতু, সুতরাং ডেফিনিট। আলিফ লাম আছে হ্যাঁ। আচ্ছা এখন আমরা জানি যে যেহেতু এটা প্লুরাল, সো প্লুরালের ক্ষেত্রে যে আমরা যে একটা ছক দেখলাম না যে কিছুক্ষণ আগে সিঙ্গুলার ডুয়াল প্লুরালের একটা ছক, এখানে কিন্তু আমরা চলে যাব, আমরা দেখব যে এখানে দেখি তো প্লুরালের ওয়ানুন অ্যাড হলে এটার ছক কোনটা। আচ্ছা এই যে আমরা পেয়ে গেলাম এই যে এখান থেকে কি 2 3 4 নাম্বার যে রোটা আছে। সুতরাং 4 নাম্বার রোতে আমরা দেখতে পাইতেছি যে ওয়ানুন থাকলে এটা কি রফা স্টেট হয়। সুতরাং তার মানে আমরা যে ওয়ার্ডটা বা এক্সাম্পলটা দেখলাম এটা কি এখন রফা স্টেটে কি আছে, কারণ
শেষে কি একটা ওয়ানুন আছে, সুতরাং এটাকে কি বলবো আমরা, রফা স্টেটে আছে, কারণ এটা কি ওয়ানুন। আচ্ছা, এরপরের এক্সাম্পলে যে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন, নিশ্চয়ই তাদের জন্য কি আছে, জান্নাত আছে। সুতরাং এই যে জান্নাতিন, এটা কি জান্নাতুনের বহুবচন, জান্নাতুন হচ্ছে সিঙ্গুলার বা বাগান। এখন এটা কি আমরা প্রথম তিনটা আমরা কি এটার প্রপার্টি বের করি। প্রথম প্রপার্টিটা কি, ফিমেল, কারণ শেষে গোলতা আছে। নাম্বার 2, এটা কি আছে, জান্নাতিন, আলিফ তা আছে, তার মানে এটা কি, এটা প্লুরাল। আর যেহেতু আগে কোনো আলিফ লাম নাই, সুতরাং এটা এটা কি এখানে ইনডিফিনিট। আচ্ছা, এখন আমরা যাই যে যেহেতু এটা ফিমেল এবং প্লুরাল, সো ফিমেল প্লুরালের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলা মানে এটার আলামতটা কি হবে, মানে এটা ইরাবটা কি হবে, রাফা নাসব না জার। ওই যে আমরা যে একটা টেবিল দেখলাম, ওই টেবিলে যদি আমরা যাই, ওখানে দেখতে পাবো যে যে জান্নাতিন, যে যখন একটা কাসরা হয় শেষে, তখন এটা কি নাসবও হয় অথবা জারও হয়, মানে যে কোনো একটা হবে আর কি। ঠিক আছে, এরপরে এখানে যদি জান্নাতুন হইতো, তখন আমি বলতাম কি এটা রফা স্টেটে আছে। আচ্ছা, এখন পরে যে উদাহরণটা এখানে আছে কি, তাজরি মিন তাহতি হাল আনহার, যে এমন একটা জান্নাত যেটার কি নিচ দিয়ে কি হয়, কি যায়, মানে নদী বয়ে যায়। এই আনহারটা কি নাহরুনের বহুবচন। সুতরাং এটা কি আমরা বুঝতে পারতেছি যে নাহরুন ওয়ার্ডটাকে ফিমেল হিসেবে ট্রিট করা হয়। তারপর এটা কি একটা ব্রোকেন প্লুরাল, যেহেতু নাহরুনটা কি চেঞ্জ হয়ে গেছে, শুরুতে যে তিনটা লেটার, এটা সিকোয়েন্স কিন্তু সেম নাই, ভেঙে গেছে, সুতরাং এই জন্য এটা কি সাউন্ড প্লুরাল না, এটা হচ্ছে কি ব্রোকেন প্লুরাল। আচ্ছা, এখন যেহেতু এখানে আলিফ লাম আছে, সুতরাং এটা কি ডেফিনিট। সুতরাং আমরা জানি যে যখন কোনো একটা ওয়ার্ড ব্রোকেন প্লুরাল হয়, ব্রোকেন প্লুরালটা কি সিঙ্গুলার প্লুরালের মতোই কাজ করে। কিভাবে, সিঙ্গুলার প্লুরালে যেমন রফার সাইন হচ্ছে কি দম্মা, নাসাবের সাইন হচ্ছে কি ফাথা, আর জারের সাইন হচ্ছে কি কাসরা, ঠিক একইভাবে কি এই ব্রোকেন প্লুরালের ক্ষেত্রেও কি দম্মা, রফার সাইন, ফাথা, নাসাবের সাইন, আর কাসরা হচ্ছে কি জারের সাইন। সুতরাং যেহেতু এখানে দম্মা আছে, তাহলে আমি এটা কি বলতে পারি, এখানে রফা কন্ডিশনে আছে। এখানে এখানে কোশ্চেন থাকলে করে ফেলতে পারি। উস্তাদ আর একবার যদি এই যে রফার বিষয়টা আর একবার বলতেন। মানে এই উদাহরণে নাহরুনে, হ্যাঁ, নাহরুনটা একবার। আচ্ছা, নাহরুনটা এখানে আমি যেহেতু জানতেছি এটা ব্রোকেন প্লুরাল, হ্যাঁ, তো আমরা জানি ব্রোকেন প্লুরালটা সিঙ্গুলার, মানে ব্রোকেন প্লুরাল নাউনটা কি সিঙ্গুলার নাউনের মতোই কাজ করে। কিভাবে কাজ করে, তাহলে আমাদের জানতে হবে সিঙ্গুলার নাউন কেমনে কাজ করে। সিঙ্গুলার নাউনের রাফা নাসাব যার কাজ করে কি দম্মা ফাতা কাসরা দিয়ে, যেমন এই যে এখানে আমাদের কিছু উদাহরণ কিন্তু আসছে, সেটা কি এই যে এন্ডিং ভাওয়েলস অন এ সিঙ্গুলার নাউন এন্ড ব্রোকেন প্লুরাল, সেটা কি এই যে দম্মা at the end of a noun, fatha at the end of a noun for nasab, kasra at the end of a noun for jar। সুতরাং এই যে আমরা বলতেছি রফার জন্য দাম্মা, নাসাবের জন্য ফাতহা, জারের জন্য কাসরা, এটা কি কোন কোন ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে, সিঙ্গুলার নাউন এবং ব্রোকেন প্লুরালের ক্ষেত্রে। যেহেতু আমাদের এই উদাহরণে হ্যাঁ আনহারু যে ওয়ার্ডটা আছে, এটা কি এটা একটা ব্রোকেন প্লুরাল। সুতরাং যেহেতু ব্রোকেন প্লুরাল, তার মানে এখানে দম্মা আছে, দম্মা থাকলে কি এটাকে আমরা রফা হিসেবে কি আমরা বুঝতে পারবো, এটা কি একটা রফা অবস্থায় আছে। বুঝতে পারছি, আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যে প্যাসেজটা পড়লাম, ওই প্যাসেজটাতে যাই ইনশাআল্লাহ। প্যাসেজটাতে গিয়ে কি আরো কিছু উদাহরণ আমরা দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, যেমন দাখালা আল মুদাররিসু আল ফাসলা, টিচার ক্লাসরুমে প্রবেশ করছে। এখানে এই যে দাখালা আল মুদাররিসু কেন পড়লাম, সেটা হচ্ছে প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে মুদাররিসুটা এখানে কি, এটা একটা মুবতাদা। আমাদের মুবতাদা খবর এগুলা কি জিনিস সামনে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আসবে, বাট আপাতত আমরা জানি এটাকে একটা মুবতাদা, বা ইংলিশে যদি বলি এটা একটা কি সাবজেক্ট। আরবিতে নিয়ম হচ্ছে যখনই একটা আরবি কোনো নাউন সাবজেক্ট আকারে কি বাক্যে আসে, ওই নাউনটাকে কি আমরা বলবো হচ্ছে কি মানে সাবজেক্ট। হ্যাঁ, মানে সাবজেক্ট আকারে যখন আসে তখন আমরা এটাকে বলবো কি রফা। যেহেতু দাখালা এই যে ভার্বটা
দাখালা অর্থ কি? প্রবেশ করছিল। এই প্রবেশ করছিল, এই যে দাখালা ভার্বের, এটা নাউন কে? আল মুদারিস বা শিক্ষক। সুতরাং মানে এই দাখালা ওয়ার্ডের কি সাবজেক্ট হচ্ছে কি? এই দাখালা কাজটা কে করতেছে? টিচার করতেছে। সো যেহেতু সাবজেক্ট হচ্ছে কি, হ্যাঁ, এখানে মুদারিস, সুতরাং এটাকে আমরা বলবো কি? রফা স্টেটে আছে। আর যেহেতু মুদারিস ওয়ার্ডটা এটা একটা সিঙ্গুলার ওয়ার্ড, সুতরাং এখানে রফার আলামত হচ্ছে কি? দাম্মা। আবার মুদারিস কোথায় প্রবেশ করতেছে? আল ফাসলা, ক্লাসরুমে। সুতরাং এই ফাসলটা হচ্ছে কি? একটা অবজেক্ট। আরবিতে আমরা জানি যখন কোনো একটা ওয়ার্ড অবজেক্ট হয় তখন এটাকে কি নাসাব স্টেটে কনসিডার করা হয়। সুতরাং মুদারিস যেমন রাফা স্টেটে আছে, ফাসলটা কি? এটা নাসাব স্টেটে আছে। আর যেহেতু ফাসলটা এখানে সিঙ্গুলার, সুতরাং আমরা জানি নাসাব স্টেটে কি যখন একটা সিঙ্গুলার ওয়ার্ড আসে হয় তখন এটার কি আলামত বা এটার সাইন হয় কি? ফাতহা। এরপরে ওয়াজাদা ফিহি, এবং সে ওই ক্লাসরুমে কি? খমসাতা আশারা তালিবান, প্রায় 15 জন স্টুডেন্ট পেল। ঠিক আছে, তো এখানে আরো কিছু এখানে উদাহরণ আছে। আমি এরপরে যে উদাহরণটা যাব সেটা হচ্ছে এখানে, যে আজন্য, আমি মনে করি, আন্নাহুম যাহাবু ইলাল মুদিরি। দেখেন, ইলাল মুদিরি কেন হইল? এই যে মুদিরি, এটা কি এই কারণে হয়েছে যে এটা একটা নাউন এবং এর আগে কি ইলা নামে একটা প্রিপোজিশন আসছে। সুতরাং আমরা জানি কি যখন কোনো নাউনের আগে কোনো একটা প্রিপোজিশন আসে, ওই প্রিপোজিশনটা আসার কারণে ওই নাউনটা কি হয়ে যায়? জার স্টেট হয়ে যায়। আর জার স্টেট হওয়াতে এটা যেহেতু সিঙ্গুলার, সুতরাং এই জার স্টেটের কি সাইন হচ্ছে কি? শেষের, হ্যাঁ, লেটারে যে একটা জের বা কাসরা, এই কাসরাটা কি এখানে জার স্টেটকে বোঝায়। আচ্ছা, এটা এখন আপনারা একটু পড়বেন। এটা কে শুরু করবে? নাইম শুরু করো। আর আমি অর্থ সহকারে বলতে হবে, হ্যাঁ। আর এর মধ্যে আমি কোনো একটা আমাদের যে গ্রামাটিক্যাল আলোচনা আছে ওটা আমি জিজ্ঞেস করবো এখানে, বা আমি এটা ডিসকাস করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা। আহ, دخل المدرس الفصل ووجد فيه 15 طالبا فقط. হুম, دخل المدرس মানে মুদাররিস প্রবেশ করলো, আল ফাসলা মানে হুম, ক্লাসে, ওয়াজাদা ফিহি এবং সে দেখলো সেখানে, খমসাতা আশারা তলিবান ফাকত, মাত্র খমসাতা আশারা 15 জন ছাত্রকে দেখলো। হুম, ফাকল আলাহুম, অতঃপর সে তাদের জন্য বলল, আইন আইনা তুল্লাবুল জাদিদু, হুম। আহ, আল মানে জুদুদু, কোথায় আইনা আল জুদুদু, তুল্লাবু আল জুদুদু। আল জুদুদু, আহ, জুদুদু মানে ভুলে গেছি উস্তাদ। জাদিদের বহুবচন হচ্ছে জুদুদ। আচ্ছা, এখানে একটা ও আচ্ছা, উদাহরণ, হ্যাঁ যেমন হচ্ছে কি, জাদিদ হচ্ছে কি একটা সিঙ্গুলার ওয়ার্ড, ঠিক আছে। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ। জাদিদের বহুবচন হচ্ছে আল জুদুদু। এটা কি বলেন তো, সাউন্ড প্লুরাল না ব্রোকেন প্লুরাল? উস্তাদ ব্রোকেন তো মনে হচ্ছে। ব্রোকেন প্লুরাল, রাইট। সো ব্রোকেন প্লুরাল দেখে কি এখানে এই যে আল জুদুদু হয়েছে, কারণ এটা কি রফা স্টেটাস। ঠিক আছে, ঠিক একইভাবে আচ্ছা। আমরা যেখানেই দম্মা দেখব, একবার সহজ হুম, কথা, যে কোনো নাউনে যেখানে আমরা দম্মা দেখব, দম্মা মানে হচ্ছে রফা। ঠিক আছে, যে কোনো জায়গায় দম্মায় আমরা রফা, যেখানে হ্যাঁ দম্মা দেখব, দম্মা মানে হচ্ছে রফা। হ্যাঁ। আর যে কোনো নাউনে আমরা যেখানেই এই যে জবর দেখব বা ফাথা দেখব, ফাথা মানেই হচ্ছে কি? আপনার নাসাব। নাসাব। আর যেখানে আমরা এই যে কাসরা দেখব, যে আব্দুল্লাহি, তারপর আমসি, তারপর হচ্ছে কবলা কলিলিন, তারপর ইলাল মুদিরি, এগুলো হচ্ছে কি? সব জার। একবারে আচ্ছা। প্রথম ফান্ডামেন্টাল রুল, যে জি। দম্মা, দম্মা মানে রফা, রফা মানে দম্মা, ফাথা মানে নাসাব, নাসাব মানে ফাথা, আর জার মানে কাসরা, কাসরা মানে জার। মানে সহজ কথায় আজকের, মানে আমরা এই তিনটা সেন্টেন্সে যদি আজকের পড়াটা আমি যদি দিতে চাই, ঠিক আছে, জাস্ট এই তিনটা বাক্য মনে রাখবেন, যে দম্মা হইলে রফা, তারপর ফাথা হইলে নাসাব, আর কাসরা হইলে কি? জার। এটা একটু একজন একজন করে বলেন তো। আমি এই তিনটা বাক্য বললাম, সাজিদকে দিয়ে শুরু করি। হ্যাঁ, সাজিদ বলো তো। উস্তাদ ক্যাচ করতে
হ্যাঁ হ্যাঁ, উস্তাদ ক্যাচ করতে পারিনি, সরি। কোনটা কাজ করতে পারো না আমার কথা? এই যে বলতে রিপিট করতে, সরি। আচ্ছা, আমি যেটা বলছি যে যে কথাটা রিপিট করতে, সেটা হচ্ছে দম্মা মানে হচ্ছে কি, এই যে এখানে দেওয়া আছে, এই যে মারফু, মারফু মানে হচ্ছে রফা, মানে রফা হলে কি হবে, শেষে দম্মা হবে। রফা, হুম। দম্মা মানে হচ্ছে রফা, আর ফাথা মানে হচ্ছে নাসব, আর কাসরা মানে হচ্ছে জার। এই তিনটা বাক্য বলো। আচ্ছা, শেষে না, আচ্ছা, দাম্মা হইলে হচ্ছে নাসব। নাউনের শেষে তুমি বলতে পারো, নাউনের শেষে দম্মা হইলে এটা হচ্ছে কি রফা। রফা, হ্যাঁ। হুম, নাউনের শেষে দমা হলে সেটা হচ্ছে রফা। হুম, নাউনের শেষে ফাতহা হলে সেটা হচ্ছে আহ, আহ, নাসাব। ইয়া, নাসব। আর হ্যাঁ, নাউনের শেষে কাসরা হলে সেটা হচ্ছে জার। এই জার। হ্যাঁ, আচ্ছা, এই রফা নাসাবকে অনেক সময় কি, এই যে রফাকে বলা হয় মারফুও বলা হয়, আবার নাসাবকে হুম। মানসুবও বলা হয়, আবার জারকে মাজরুরও বলা হয়। এটা জাস্ট একটু সিনোনিম, এটা একটা কারণ আছে সিনোনিমের, বাট অলমোস্ট সেম থিং। হ্যাঁ, এরপরে রাশা ভাই একটু বলেন তো, একই কথা ওই যে সাজিদ যেটা বললো। নাউনের নাউনের শেষে দম্মা হইলে সেটা রফা, হুম, নাউনের শেষে ফাতহা হইলে সেটা নাসব, হুম, আর নাউনের শেষে কসরা হইলে সেটা হচ্ছে জার। মাশাআল্লাহ, চমৎকার। এরপর নাইম। যে নাউনের শেষে যদি কি বলে এটার নাম, দম্মা দম্মা হয় হয়। তাহলে হুম, রফা, হুম, আর যদি ফাতা হয় তাহলে নাসাব, আর যদি কাসরা থাকে তাহলে ওটা হচ্ছে জার। রাইট, মাশাআল্লাহ, চমৎকার। আচ্ছা, এরপরে আমরা যাই, আমাদের যে প্যাসেজটা আছে এটা একটু আমরা কমপ্লিট করি। হ্যাঁ, নাইম শেষ করি। কই গেল? হ্যাঁ, তো তাহলে ওখানে বললো যে আইনা আইনা তুল্লাবু জুদুদু আল হুম, খামসাতু হুম, আল্লাজি জাউ আমসি, মানে হুম, হচ্ছে কোথায় সেই পাঁচজন ছাত্র যারা আজকে উপস্থিত ছিল। হুম, বলে আব্দুল্লাহ বলল, হাদারু আল ইয়মা ওয়া হরাজু কবলা কলিলিন। আহ, হাদারু আল ইয়মা, আজকে তারা উপস্থিত ছিল, ওয়া খরজু, এবং তারা বের হয়ে গেছে, কবলা কলিলিন, হুম, কিছুক্ষণ আগেই। হুম, আজন্নু আন্নাহুম জাহাবু ইলাল মুদির, হুম, আজন্নু মানে মনে হয়, আন্নাহুম জাহাবু, আহ, তারা আন্নাহুম জাহাবু ইলাল মুদির, তারা প্রিন্সিপালের কাছে গেছে। রাইট। আচ্ছা, এরপর একটা, পরের প্যাসেজটা এটা কি পড়বে? এটা সাজিদ পড়ো, রজাতুল্লাহ এখান থেকে। সর্বনাশ, আমি হ্যাঁ, সাজিদ শুনতে পাচ্ছি না, তুমি একটু আনমিউট করে নাও। আচ্ছা, সাজিদের মনে হয় একটু প্রবলেম হয়ে যাচ্ছে, চ্যালেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, রাশা ভাই একটু পড়েন। হ্যাঁ, এখান থেকে রজাতুল্লাহ। রজাআত তুল্লাবু আল খামসাতু বা'দা কলিলিন। হুম, স্টুডেন্টরা রজা মানে এসেছে, আল খামসাতু পাঁচজন, পাঁচজন স্টুডেন্ট এসেছে, বা'দা কলিলিন একটু হুম, পরে একটু পরে। ফেরত এসেছে। জি। কলাম রিসু, টিচার তাদেরকে বলল, আহ, আহ, ইলাল মুদিরি যাহাবতুম ইয়া আবনাই, আহ, তোমরা কি ইলাল মুদির, তোমরা কি প্রিন্সিপালের রুমে গিয়েছিলে হে আমার ছেলেরা? হুম, কল বলল, নাআম, হ্যাঁ। যাহাবনা ইলাইহি ইলাইহি। লিআন ইলাইহি লিআন্নানা, ইলাইহি লিআন্নানা মা ওয়াজাদনা মা ফিল কঈমাতি। যাহাবনা ইলাইহি লিআন্নানা, আমরা গিয়েছিলাম ইলাইহি তার কার কাছে, কাছে? লিআন্নানা
লিআন্নানা কেননা মা আমরা ওয়াজাদনা, এটা কেননা আমরা ওয়াজাদনা আসমাআনা মা ওয়াজাদনা মা ওয়াজাদনা আসমাআনা আসমাআনা ফিল কাইমাতি। এটা পারছি না, আমাদের ফেলে যে দিছি। রেকর্ড বুকে কি আমরা আমাদের নামটা কি খুঁজে পাইনি। আচ্ছা, আচ্ছা, এই হচ্ছে আর কি মোটামুটি। তো আজকের আমাদের যে টপিকটা ছিল, হ্যাঁ, সো জি তাহলে আমরা আজকে যেটা পড়লাম যে কনভারসেশন বা প্যাসেজটা আর কি পড়লাম, বেসিক্যালি এখানে একটা প্যাসেজ কনভারসেশন মানে মিক্স আপ ছিল। এরপরে আমরা এখানে কিছু উদাহরণ দেখলাম যে এরাব অফ নাউন। হ্যাঁ, সো এরাব অফ নাউনে আমরা বললাম যে এই এরাব গুলা কি, মানে ওয়ার্ডের শেষে কি যখন হ্যাঁ জেড জবর পেশের পরিবর্তনটা হয় এটাকে কি এরাব বলা হয়। তারপরে আমরা দেখলাম যে এরাব গুলা কি কয় ধরনের হয়, তিনটা ক্যাটাগরি হয় বেসিক্যালি। একটা হচ্ছে রফা, নাসাব, একটা জার। তারপরে আমরা বললাম যে রফা হচ্ছে হয় যখন তখন দাম্মা হয়, মানে তারপরে নাসব যখন হয় তখন ফাথা হয়, তারপর জার হয় যখন তখন কাসরা হয়। এরপরে আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি যে যে যখন এই ওয়ার্ডগুলা মানে সিঙ্গুলার থেকে চেঞ্জ হয়ে ডুয়াল বা প্লুরাল হয়, হ্যাঁ, তখন এই দাম্মা ফাথা কাসরা এরকমই থাকে নাকি এগুলো চেঞ্জ হয় রফা নাসব জারের ক্ষেত্রে। তখন আমরা বললাম কি যে না, যখন কোনো একটা নাউন সিঙ্গুলার হয় এবং ব্রোকেন প্লুরাল হয় তখনই শুধু কি রফার জন্য দাম্মা হয়, নাসবের জন্য ফাথা হয়, আর জারের জন্য কাসরা হয়। বাট যখন এই নাউনটা প্লুরাল হয়ে যায়, আর প্লুরালের ক্ষেত্রে তো আমরা জানি যে প্রায় দুই ধরনের প্লুরাল আছে, আবার ডুয়ালও আছে। সো প্রথমে যেটা আসলো, যখন এই নাউনগুলো ডুয়াল হয়ে যায় তখন কিন্তু আর রফা নাসাব জারের যেই হ্যাঁ সাইন সেটা হচ্ছে কি দম্মা ফাথা কাসরা ওটা কাজ করে, তখন চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে কি হয়, ডুয়ালের ক্ষেত্রে রফার জন্য হয় আলিফ নুন, আর নাসাব জারের ক্ষেত্রে কি হয়ে যায় ইয়া নুন। এখানে আমরা কি কয়েকটা উদাহরণ দিলাম, যেমন কালিমাতানি, কালিমাতাইনি। এরপরে আমরা দেখলাম যে যখন একটা নাউন সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল হয় তখন কি হয় রফা নাসবের ক্ষেত্রে। যেমন মুসলিমুনা, এটা রফার ক্ষেত্রে ওয়ানুন হয়েছে, আর মুসলিমিনা এটা কি ইয়ানুন হয়েছে নাসব জারের ক্ষেত্রে। এরপরে দেখলাম আমরা যে সাউন্ড ফ্যামিলিন প্লুরালের ক্ষেত্রে জামু মুয়ান্নাস সালিম, যেমন মুসলিমাতুন রফার ক্ষেত্রে মুসলিমাতুন হয়েছে, আর নাসাব জার দুইটার ক্ষেত্রে কি মুসলিমাতিন হয়েছে। সো এই হচ্ছে মোটামুটি কি আজকে আমাদের যে পড়ার যে মূল লেসনটা ছিল, সেটা হচ্ছে কি যে আরবিতে এরাবটা কি জিনিস। হ্যাঁ, এরাবটা কয় ধরনের, তিন ধরনের, যেটাকে বলি রফা নাসাব জার। এবং এই এরাবগুলা কি একটা নাউনের নাম্বার এবং জেন্ডারের পরিবর্তনের কারণে এই এরাবগুলার যে একটা বৈশিষ্ট্য বা এটার যে একটা সাইন, এগুলা কি কি হয়। হ্যাঁ, তো মোটামুটি এই হচ্ছে কি আজকে আমাদের মানে প্রথম ক্লাসের যে টপিকটা। সো আমরা আজকে এখানে শেষ করব।